হ্যালো ভিউয়ার্স, আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা সকলে অবগত আছেন যে রোপা 2019 অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত 2016 সালের পর যারা রিটায়ার করছেন তাদের কিন্তু এখন পর্যন্ত নতুন রোপাতে পে ফিক্সেশন হয়নি, বা নতুন রোপা অনুসারে তাদের যে পেনশন বা গ্র্যাচুইটি বা অন্যান্য যেসব পেমেন্ট আছে সেই পেমেন্টগুলো কিন্তু তাদের আপগ্রেড হয়নি বা ফিক্সেশন হয়নি। এবার একটি নোটিফিকেশন দেওয়া হচ্ছে, ই পেনশন যে পোর্টাল আছে, ই পেনশন পোর্টালে একটি নোটিফিকেশন দেওয়া হচ্ছে যে pensioner who submitted e-application using system generated user ID and password and received EPPO shall use the same user ID and password for applying revision under ROPA 2019. All pensioners will be notified accordingly through SMS in the mobile number registered in IOSMS portal. অর্থাৎ যেসব ব্যক্তিরা ই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন এবং তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি আছে এবং তারা ইপিপিও পেয়েছেন, তাদের ক্ষেত্রে পেনশনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তার রোপা 2019-এর পে ফিক্সেশন করতে পারবেন। এবং এর জন্য তাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে ওএসএমএস সাইটে, সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে তাদেরকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। 2 নম্বর, for the person who do not have any user ID password in ePension portal but received manual PPO or ePPO, PSA shall generate user ID and password through SMS in the mobile number registered in ISMS portal. এবার 2 নম্বর বলা হচ্ছে যারা ম্যানুয়ালি পেনশন জমা দিয়েছিলেন, অর্থাৎ যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই কিন্তু পিপিও পেয়েছেন ম্যানুয়ালি বা ইপিপিও পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পিএসএ অর্থাৎ পেনশন স্যাংশনিং অথরিটি তাদের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেবেন। আপনাদের ওএসএমএস সাইটে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে এই ইউজার আইডি এবং ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। All pensioners/family pensioners are requested to contact competent authority to update the following information in ISMS portal: a mobile number and email ID, date of option to come under ROPA 2019, pay under ROPA 2019 on the date of option, D last pay under ROPA 2019। এখানে বলা হচ্ছে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ অপশন রূপা 2019-এর ডেট অফ অপশন, পে আন্ডার রূপা 2009 রূপাতে যেদিন আপনি অপশন দিচ্ছেন সেদিন আপনার কত পে ছিল, এবং লাস্ট পে আন্ডার রূপা 2019 অনুসারে তার লাস্ট পে কত ছিল। এই সমস্ত তথ্যকে আইএসএমএস পোর্টালে আপডেট করতে হবে, এবং সেই জন্য আপনার যে ডিপার্টমেন্টে কাজ করতেন বা যেখানে কাজ করতেন ওএসএমএস এর যে উপযুক্ত অথরিটি আছে সেই অথরিটির কাছে আপনারা গিয়ে পড়ে আপনাদের এই সমস্ত ডেটাকে আপডেট করে দিন। তাহলে জানেন আপনাদের কি কি করতে হবে। এবং এই কাজগুলোর মধ্যে এখন যে কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে আইএসএমএস সাইটে আপনাদের সমস্ত ডেটাগুলোকে আপডেট করা। যে আপডেট না থাকে, ই পেনশন পোর্টাল যখন আপডেট হয়ে যাবে তখন আপনাদের এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে, এবং তখন আপনারা আপনাদের রোপা 2019-এর আসার জন্য যেসব অ্যাপ্লিকেশনগুলো করার দরকার বা যে ফর্মগুলো ফিল আপ করার দরকার ই পেনশন পোর্টালে, সেই সব ফর্মগুলো আপনারা ফিল আপ করে দেবেন। এবং পরবর্তী কি কাজ করতে হবে বা না করতে হবে তা এখন পর্যন্ত নোটিফাই করা হয়নি। যখন নোটিফাই করা হবে তখন আপনাদেরকে সেই সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। আর এই সমস্ত তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।